প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হারুনিজার গতকাল দেখলাম খুব ক্ষিপ্ত কিছু বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরকে নিয়ে। ওনার ক্ষিপ্ত হওয়ার পিছনে মূল উদ্দেশ্য হইতেছে ওনার সাম্প্রতিক সময় কিছু ছবি ভাইরাল হয়েছে। যেমন এর আগে আমরা দেখছি শিক্ষামন্ত্রী নফেলের সাথে ওনার ছবি, আবার সাম্প্রতিক সময় আপনার আইনমন্ত্রীর সাথে দেখলাম, বর্তমান আইনমন্ত্রী যিনি আছে ওনার সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, সব বড় বড় জায়গায় ওনার খুব ভালো একটা লিঙ্ক। এবং তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হইতেছে, নানান ধরনের আলোচনা হইতেছে। তো এই আলোচনা নাকি আপনার জামাত শিবিরের বট ফোর্স করতেছে, তো এই জন্য শায়েক খুব ক্ষিপ্ত হইছে। তো আমি আসলে যে কথাটা বলতে চাইতেছি আর কি শায়েককে, বা এই যে বর্তমান আপনার রেজওয়ান ফারুকি যেগুলো আছে আপনার মনে করেন জামাতের বট ফোর্স নাকি তাদেরকে আসলে ঠাপায় প্রতিদিন, ঠিক আছে, এইভাবে আর কি তারা বলে আর কি যে তাদেরকে হুমকি দামকি দিতেছে। তাহলে আমি হুমকি না বললে ঠাপানির কথা বলছি আর কি, এই আর কি পার্থক্য একটুকুই। তো ওরা আর কি সোশ্যাল মিডিয়াতে এইগুলো মনে করেন প্রতিদিনই বলা বলি করে। আমার কাছে মনে হয় কি জানেন শায়েক, এই পর্যন্ত যা দেখলাম, আসলে জামাত শিবিরের এত সময় নাই আপনাদের মতো ব্যক্তিদেরকে নিয়ে কথা বলার, ঠিক আছে। আপনাদেরকে এই দেশের সাধারণ জনগণ ঠাপাইতেছে, ঠিক আছে। কেন জানেন? কারণ এতদিন পর্যন্ত এই দেশের জনগণের ভিতরে একটা ধারণা ছিল যে এই দেশের আলেম সমাজ, ঠিক আছে, তারা এই দেশকে পরিবর্তন করবে, ঠিক আছে। এই দেশের জনগণের পরিবর্তনের জন্য এই দেশের আলেম সমাজ থাকবে সবসময় জনগণের পাশে। কিন্তু এই নির্বাচনে আইসা দেখলো কি জানেন, এক ভিন্ন চিত্র দেখলো যে এই দেশের যাদেরকে হক্কানি আলেম বলা হইতো এতদিন, যারা সত্যি হকপন্থী আলেম বইলা দাবি করতো, তারা দেখা যায় অধিকাংশই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা টাকার বিনিময়ে তাদের পাশা বিক্রি করে দিচ্ছে। এইটা দেখার পর তো অন্তত সাধারণ জনগণের ভিতরে এতটুকু তো আপনার জ্ঞান বোধ আল্লাহ তাআলা দিচ্ছে, ঠিক আছে, যে কারা এই দেশের জনগণের পক্ষে আর কারা এই দেশের জনগণের বিপক্ষে। এখন তো মানুষ ভুকা না, প্রত্যেকটা মানুষের হাতে হাতে সোশ্যাল মিডিয়া চলে আসছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ এক একটা স্মার্টফোন ইউজ করে, মিডিয়া ইউজ করে। তারা দেখতে পাইতেছে, তাদেরকে আল্লাহ জ্ঞান দিচ্ছে, ঠিক আছে। তারা বুঝতে পারতেছে যে আসলে কে এই জনগণের পক্ষে, কারা এই জনগণের বিপক্ষে কাজ করতেছে, ঠিক আছে। তো এইটার বহিঃপ্রকাশ ঘটতেছে সাহেব, ঠিক আছে। এইখানে আসলে জামাত শিবিরের কোনো অবদান নাই। যতটুকু অবদান এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের অবদান, ঠিক আছে। আপনারা যেইভাবে আপনার এই নির্বাচনের আগে যেই ফতোয়াবাজি করলেন, যেইভাবে এই জনগণকে নিয়ে আপনার মশকরা করলেন, আজকে এতদিন নির্বাচনের পরে আপনার চারটা দর্শনের মতো ঘটনা ঘটলো। এই জায়গায় আপনার চাঁদাবাজি করতেছে, এই জায়গায় আপনার করতেছে। গত 2 দিন আগে আমরা দেখলাম সিলেট দিরাইশাল্লায় দেখলাম আপনার ইফতার মাহফিলে আপনার গীতা পাঠ করানো হইলো। তো আপনাদের কোনো ফতোয়া দেখলাম না, আপনাদের কোনো ফতোয়া আসতেছে না, আপনারা কোনো ফতোয়া দিতেছেন না। তো এতে জনগণ বুঝতে পারতেছে যে আপনারা আসলে কি, আপনাদের চরিত্র কি, এই দেশের জনগণ বুঝে গেছে। তো আমার মনে হয় শুধু জামাত শিবিরকে আপনাদের দোষারোপ করে লাভ নাই। এই দেশের জনগণকে ডিল করেন। যদি সত্যিকার অর্থে আপনারা ভালো থাকতে চান, যদি সত্যিকার অর্থে আপনারা জনগণের ম্যান্ডেট পেতে চান, তাহলে জনগণকে ডিল করেন। জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। ওই জামাত শিবিরের পিছনে লাগে কোনো লাভ হইব না। এগুলা ফাও এখন বর্তমানে যত আপনারা জামাত শিবিরের পিছনে লাগবেন, তত আপনাদেরকে মনে করবো যে আপনারা ওইগুলার দালালেই, ঠিক আছে। যতটুকু আপনাদের লেবাসটা এখনো আছে, এই লেবাসটাও দিন দিন খুলে যাবে, আপনারা সেই লেবাসটা ধরে রাখতে পারবেন না, ঠিক আছে। তো আমার মনে হয় যে আসলে আপনারা কোরআনের জ্ঞান রাখেন আপনাদের ভিতরে। ওই হিসাবে আপনারা অবশ্যই সম্মানী ব্যক্তি, আপনাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যেহেতু কোরআন আল্লাহ তাআলার কালামের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের প্রতি এই শ্রদ্ধা থাকলো, নিজেদেরকে সংশোধন করেন, জনগণের চাওয়া বুঝেন, নিজেদের পাশা বিক্রি করেন না, টাকার কাছে বিক্রি হয়েন না, ঠিক আছে। সত্য যেটা সত্যের পক্ষে থাকেন, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকেন। এই দেশের জনগণ আপনাদেরকে মাথার তাজ বানায় রাখবে, ঠিক আছে। আর এই যে বর্তমানে যা করতেছেন, যেভাবে আপনার কথা বলতেছেন সোশ্যাল মিডিয়াতে আইসা, যেভাবে আপনার বলতেছেন যে বট ফোর্স জামাত ইসলাম আপনাদের, আরে না, এদের সময়ই নাই। বর্তমান জনগণ যেগুলো আছে না, যে পাবলিক যেগুলো আছে না, এই পাবলিকে আপনার মনে করেন যে আর কিছুদিন গেলে ঘষবও না, জাস্ট সময়ের অপেক্ষা। বিয়াদবি নিয়েন না, আর বিয়াদবি নিলেও কিচ্ছু করার নাই। কারণ আপনাদেরকে এতদিন হক্কানি মনে করতাম, কিন্তু এখন মনে করি আপনার সবচেয়ে নিকৃষ্ট এবং বন্ড। এখন আপনাদেরকে এইটাই মনে হয়। তা আমি সেই মাজলুমের পক্ষে থাকবো আজীবন, আপনাদের মতো বন্ডদের বিরুদ্ধে আজীবন কথা বলে যাবো। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।